Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani. রবিবার ঠিক রাত 9টার সঙ্গে অবশ্যই তোমরা আজ আরো একটা রবিবার আর রবিবার মানেই নতুন এপিসোড। তবে আজকের এই এপিসোড শুরু করার আগে আমার সকল ছোট ভাই বোনেদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ যারা এইভাবে সাবস্ক্রাইব করছো, আমার পাশে রয়েছো, কারণ এক একটা সাবস্ক্রাইবার খুব 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 ইম্পর্টেন্ট। এবং আমি জানি যে এই চ্যানেলটা আমি যখন শুরু করেছিলাম তখন একেবারে শূন্য, জিরো থেকে, কিন্তু আমি একেবারে আমার সন্তানের মতো করে বড় করছি এই চ্যানেলটাকে। অনেক ভালোবাসা, অনেক পড়াশোনা, অনেক অধ্যাবসায়, এই সব কিছুর মাধ্যমেই চেষ্টা করছি যাতে এই চ্যানেলটা একটা জায়গায় পৌঁছয়, যাতে তোমাদের সুবিধে হয়, আমার ছোট ছোট ভাই বোনেদের সুবিধে হয়, তাদের জন্যই এই চ্যানেলটা করা। এবং যখন তারা বলে, তারা মেসেজ করে, তারা কমেন্টস করে যে তাদের ভালো লেগেছে, তারা কমেন্টস করে যে এই বিষয়টা সম্বন্ধে তারা জানতে চায়, এটা সম্বন্ধে জানতে চায়, ওটা সম্বন্ধে জানতে চায়, তখন সত্যি নিজেরও খুব ভালো লাগে। মনে হয় যে পারপাসে এই চ্যানেলটা খোলা হয়েছিল সেই পারপাসটা তো কোথাও গিয়ে ফুলফিল হচ্ছে। তোমরা এভাবেই পাশে থাকো, এটুকুই আমার চাওয়া, বিশ্বাস করো। কারণ অনেক সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, হু হু করে বাড়ছে, সেই রেসে আমি কখনোই যেতে চাইনি, কখনোই যেতে চাই না। আমি চাই যে ঠিক ওই পন্থায় আমি বিশ্বাসী, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। একদিন না একদিন ঠিক জয় আসবে, একদিন না একদিন ঠিক অনেক সাবস্ক্রাইবার নিশ্চয়ই হবে লাভ ফর জার্নালিজমের। কারণ আমার ছোট ছোট ভাই বোনেদের ওপর আমার ভরসা রয়েছে। এবং তোমাদের আমি রিকোয়েস্ট করতে চাই, যারা রয়েছে আমার ছোট ছোট ভাই বোনেরা, তাদের ফ্যামিলি মেম্বার্সরা যারা রয়েছেন, তাদের বন্ধু বান্ধবরা যারা রয়েছেন, যারা ইন্টারেস্টেড এই সংক্রান্ত কন্টেন্টের সঙ্গে, প্লিজ তাদের সঙ্গেও শেয়ার করো এই চ্যানেলটা, তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলো, তাদেরও যাতে একটু হেল্প হয়। চলো, আজকে অনেকটা কথা বাড়ালাম, অনেকদিন পর একটা ভিডিওতে এভাবে অনেক কিছু বললাম, কারণ অনেক কিছু বলতে ইচ্ছে করে, তোমাদের শেয়ার করতে ইচ্ছা করে, কিন্তু চাই না যে ভিডিওগুলো অনেক অনেক বড় হোক। আর সে কারণেই চাই যে খুব ছোটর মধ্যে যাতে একদম মেন বিষয়গুলো উঠে আসে আর তোমাদের হেল্প হয়। কিন্তু আজ অনেকটা বলে ফেললাম। চলো, আজ কি বিষয় নিয়ে বলবো সেটা বরং বলি। ইন্টারভিউ এর আরো একটা টিপস অ্যান্ড ট্রিক্স আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, শান্ত থাকতে হবে, বারবার এই কথাটা তো আমি বলি যে অশান্ত হলে চলবে না, কিন্তু এটা কি মাথায় রাখতে হবে তোমাদের আরো একটা বিষয়। আচ্ছা, আমি যদি কথা বলছি, বলতে বলতে যদি বারবার আরেকটা যেন কি বলতে যাচ্ছিলাম, এটা কি ছিল মনে করে নি। হ্যাঁ, আচ্ছা, ভাবো তো, এই যেগুলো আমি এতক্ষণ করলাম, এগুলোর পর মনে হচ্ছিল না যে ভিডিওটা স্কিপ করে চলে যাই, কি করছে, এটা ভুলে গেছে নাকি, ভুলে গিয়ে মনে করার চেষ্টা করছে, মাথায় হাত দিচ্ছে, মনে করছে, কেন করছে এগুলো? খুব ইরিটেটিং লাগছে। একটা ভিডিও, একটা ফ্লোতে কথা হচ্ছিল, হঠাৎ করে কি হয়ে গেল রে বাবা? নিশ্চয়ই এই প্রশ্নগুলোই তোমাদের মনে এখন ঘুরছে। কিন্তু এটা আমি দেখালাম কারণ এই জিনিসটাই যদি ইন্টারভিউতে করো তাহলে ইন্টারভিউয়ার বা ইন্টারভিউয়ারদের কেমন লাগতে পারে একবার সেটা ভেবে দেখছো? ইন্টারভিউয়ারের সামনে তুমি একটা কোয়েশ্চেন মনে করতে পারছো না, বা এরকম আওয়াজ করছো, বা হোয়াট এভার ইট ইজ, মানে এরকম কিছু না কিছু করছো তুমি, তাহলে কি সেটা প্লাস পয়েন্ট দেবে? দেবে না কখনো, দিতে পারে না কখনো। বা ফাম্বল করছো অনেকবার। আচ্ছা, ধরো একটা কথা বলছি, এই যে ইন্টারভিউতে গিয়ে কি করবে, কিভাবে কথা বলবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এই লাস্ট 30 সেকেন্ড ধরে আমি যেটা করলাম সেটা দেখতে ভালো লাগলো? অনেস্টলি বলো তো, লাগতে পারে না। অসহ্য এই শব্দটাই যেতে পারে, আমি নিজে বলছি। তার কারণ এরকম যদি আমি কখনো করি, বা আমার সামনে আমি যারা রয়েছেন, বা ইন্টারভিউয়ারের সামনে যারা রয়েছেন তারা যদি করে, এই জিনিসটাই নিজে আয়নার সামনে একবার করো তো,
দেখো নিজের একটা অস্বস্তি হবে, বিরক্ত লাগবে, নিজের ওপর নিজের বিরক্ত লাগবে যে আমি এটা কি করছি, এটা কেমন দেখতে লাগে। এইটা আমরা টেনশনের বশে অনেকেই ইন্টারভিউতে করে ফেলি। সেটি করা যাবে না, একদম না। বোঝাতে পারলাম? একদম এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে। কোনোভাবেই করা যাবে না, করা যেতে পারে না। তাই আমাদের কুল থাকতে হবে, কাম থাকতে হবে, শান্ত ঠান্ডা মাথায় সবটা ডিল করার পর আমাদের এটা মাথায় রাখতে হবে, আমি ফাম্বল করব না, আমি বা এই ধরনের বারবার পজ দিয়ে দিয়ে কথা বলবো না, আমি বিভিন্ন রকম এরকম 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 মনে করার চেষ্টা করছি, এরকম কোনো পশ্চার রাখবো না। এই নাগুলো মানে না, এই নাগুলো মাথায় ঢুকিয়ে নিতে হবে। এটুকুই বলার ছিল আজকে। ইন্টারভিউয়ের জন্য এটাও একটা খুব 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ মাথায় রেখো। আমি সবসময় চাই তোমরা ফার্স্ট ইন্টারভিউ দিতে গিয়েই ক্র্যাক করো, প্রথমবারই ক্র্যাক করো। আজকের এই ভিডিওটায় বেশ কিছু মুভমেন্ট আমি করলাম, সেগুলো যদি তোমাদের খারাপ লাগে তাহলে আই এম ভেরি সরি, বাট এটা দেখানো উচিত ছিল, না হলে তোমরা বুঝতে পারতে না। এটা কখনো করবে না। এই অভ্যাসটা যদি থাকে, তাহলে এই বদ অভ্যাসটা যদি থাকে, তাহলে সেটা বন্ধ করে ফেলতে হবে। ফাম্বল করা যাবে না, খুব ক্লিয়ারলি কথা বলতে হবে, স্পষ্ট কথা, গোটা গোটা ভাবে, স্পষ্টভাবে উচ্চারণ এবং সুন্দরভাবে। সো আজকের এই ভিডিওটা আর বড় করবো না। প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম, সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজমে। দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টার সময়। ততক্ষণ পর্যন্ত টাটা।